এখন একটাই আশা ছিল কুকুরটি, এবং কুকুরটি নিজেই এই খবর তার সহকর্মীদের কাছে পৌঁছে দেবে। এরপর লোকটি একটি গ্যাস মাস্ক বের করে কুকুরটিকে দেখালো। কুকুরটি সবকিছু বুঝতে পারছিল, কিন্তু ততক্ষণে বিষাক্ত গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে। কুকুরটি ক্যাম্পের দিকে দৌড়ে গেল এবং সে সরাসরি অফিসারের কাছে গেল আর জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। অফিসার তৎক্ষণাৎ এলার্ম বাজিয়ে সমস্ত সৈন্যদের মুখোশ পরতে সতর্ক করলো। তারপর কুকুরটি পাশের গ্রামের দিকে দৌড়ে গেল এবং আকাশের দিকে ঘেউ ঘেউ করতে লাগলো। গ্রামবাসীরা বুঝতে পারলো যে কিছু বিপদ হয়েছে। তারা তৎক্ষণাৎ মুখোশ পরে তাদের বাড়ির দরজা জানালা বন্ধ করে দিল। সেই সময় লোকটি এবং তার সঙ্গীরা একটি গুদামে লুকিয়েছিল, কারণ কুকুরটির জন্য বাড়তি মুখোশ ছিল না। একজন সঙ্গী ভেজা তলে দিয়ে একটি মুখোশ তৈরি করে দিল। ধীরে ধীরে বিষাক্ত গ্যাস শেষ হয়ে যায় এবং সবাই রক্ষা পায়। গ্রামবাসীরা কুকুরটির জন্য একটি বিশেষ ভেস্ট তৈরি করে তাকে ধন্যবাদ জানায়। অফিসার আদেশ দেন যে এখন কুকুরের জন্য বিশেষ গ্যাস মাস্ক তৈরি করতে। কিন্তু কিছুক্ষণ পর শত্রুরা আবার আক্রমণ শুরু করে। কামানের গোলা বৃষ্টি শুরু হয় এবং তারপরে একটি গ্রেনেড সরাসরি একজন সৈনিকের কাছে এসে পড়ে। কুকুরটি সাহসের সাথে এগিয়ে যায় আর বোমাটি তুলে সেখান থেকে দূরে নিয়ে যায় এবং সে বোমা বিদ্ধ হয়। তারপরে তাকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু দিনের মধ্যেই সে সুস্থ হয়ে ওঠে এবং হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। জেনারেল তাকে সম্মান জানান এবং সার্জেন্ট পদ মর্যাদা দেন। অফিসার হেসে বলেন, এখন তুমি আমার চেয়েও উপরে। যুদ্ধ শেষ হলে কুকুরটি নিরাপদে গ্রামে ফিরে আসে এবং সেখানে একজন বীর হয়ে ওঠে।